من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ হাজিরিন সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে کرام আসমানের নিচে জমিনের উপরে জাতির শ্রেষ্ঠ রাহবার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে کرام সর্বশ্রেণীর সর্বসাধারণ মুসলমান ভাই বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সাথে ঈমান নিয়ে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে মসজিদে এসে বসে কথাবার্তাগুলো বলা
এবং শ্রবণ করার একটি সুবর্ণ সুযোগ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। সেই মহান সত্তার দরবারে নত শিরি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সুরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। दुरूद व सलाम मुर्शिद हो शेष नबी आखिर नबी दुनु जहानेर बादशाह सय्यिदुल अंबिया खातमुन नबिय्यीन जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপর নবীজির আহলে আউলিয়াত আহলে বাইত সাহাবা শুহাদা সালিহিন যত আম্বিয়া ইকরাম দুনিয়ার মাঝে আসছিলেন চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামকে তাদের সম্মান ইজ্জতকে আরো বুলন্দ করে দিক। সকলে বলি আমিন। বাবা আদম থেকে নিয়ে আজকের এই পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যারা পরিমাণ ঈমান নিয়ে মাটির নিচে যারা শুয়ে আছে আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক। সকলে বলি আমিন। বিশেষ করে আমাদের মাতা পিতা আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তাদের কবরটা চিরদিনের জন্য জান্নাতবাসী করে দিক। বলি আমিন সুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আপনাদের সামনে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হয়তো অনেকে বুঝে ফেলেছেন। একটি হাদিস পড়েছি, তাও মনে হয় অনেকে অনুধাবন করতে পেরেছেন যে আজকের বিষয়টা কি হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে যে দাওয়াতটা পরিপূর্ণভাবে পৌঁছানো হয়েছিল, সেই পৌঁছানো দাওয়াতকৃত আমরা যে দাওয়াত গ্রহণ করেছি আমরা কি সেই পরিপূর্ণর মধ্যে আছি কি নাই, ইনশাআল্লাহ সেটাই আজকে বোঝানোর জন্য আমি নিজেও যেন বুঝি, আপনারাও যেন বুঝেন, আল্লাহ পাক যেন আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা বোঝার জন্য তৌফিক দান করে। বলি আমিন। আমি আমার ছোট্ট ইলম দিয়ে যতটুকু রিসার্চ করার চেষ্টা করেছি, বের করার চেষ্টা করেছি, আল্লাহ পাক যেন এর মধ্যে বরকত দান করেন। আপনারা দোয়া করবেন বেশি বেশি যেন কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা নিজের জন্য জাতির জন্য আল্লাহ পাক যেন বেশি বেশি রিসার্চ করার তৌফিক দান করে। বলি আমিন। ইতিপূর্বে এরকম কথা আমরা অনেকেই শুনেছি, হয়তো কখনো অনুধাবন করি নাই, কখনো এটা নিয়ে এতটা ভিতরে নিয়ে কখনো গভীরভাবে চিন্তা ভাবনা করি নাই। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়ে বলতেছেন, তোমাদের রাসূল তোমাদের কাছে যা দিছে খাবার সম্পর্কে, চলাফেরা সম্পর্কে, আইন সম্পর্কে, বিধান সম্পর্কে, এই সম্পর্কে পৃথিবীতে যা কিছু তোমার রাসূল তোমাদেরকে দিয়েছেন হালাল, সেটা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। কথাটা কে বলছে? আল্লাহ পাক বলেন সেটা তোমরা গ্রহণ করো। আর নবী যা নিষেধ করেছেন তার থেকে তোমরা পরহেজ করো, তার থেকে দূরে সরে আসো, ওটা থেকে তোমরা নিজেকে গুটিয়ে নিয়ে আস, ওটা ধারের কাছেও আর যাও না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যত কাইফিয়ত কৌশল লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়াতে কি গ্রহণ করবা আর কি গ্রহণ করবা না এটা দুনিয়ার সমস্ত পৃথিবীর সমস্ত বই ঘাটাঘাটি করেও পাইবা না। কিন্তু আমার একখানা গ্রন্থ যদি একটু পড়ো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য পুরা কোরআন ওপেন করে দিয়েছি। শুধু এতটুকু আয়াত পড়ো, আমার রাসূল যা তোমাদের জন্য আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন এটা মানিয়ে চলো, এটাই তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। যা কিছু নবীর পক্ষ থেকে আমাদের জন্য আদেশ করা হয়েছে এটা তোমরা করবা, আমাদের জন্য কল্যাণ। আর যেটার জন্য নিষেধ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন আল্লাহ পাক বলেন এটা তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের জন্য যেটা করণীয় সেটা যদি আমরা না করি, আর যা আমাদের জন্য করণীয় না এটাও যদি আমরা পরহেজ না করি, দুটাই অপরাধ। দুটাই কি বলেন? দুটাই অপরাধ। একটা হলো আদেশ করেছেন করি নাই, আর একটা নিষেধ করেছেন সেটাও মানি নাই। এই দুইটা অপরাধ মানুষের বিভিন্ন ভাবে হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? বিভিন্ন ভাবে হয়ে থাকে, তার ধরন আলাদা।
এগুলো আস্তে আস্তে আপনাদের সামনে উন্মোচন করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধ এই শব্দটি ব্যাপক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। শুধু অপরাধ, এটা সব ধরনের, একটা শব্দের ভিতরে সব ধরনের অন্যায়কে বলা হয়েছে অপরাধ। এই অপরাধের ধরন ভিন্ন, এক একটা মানুষের কাছে এক একটা অপরাধ এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু মানুষের ভিতরে চিন্তা, চেতনা, অনুভূতি, ঈমান ও আকীদা, বিশ্বাসের জগতে অন্যায় আচরণ এবং অন্যায়ভাবে চলা এটা একটা অপরাধ। আমি আর আপনি শুধু মনে করি, মুখে স্বীকার করছি, আর মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে লিবাস আছে, মনে হয় আমি পাক্কা ঈমানদার। আসলে চিন্তার মধ্যে কি আছে, চেতনার মধ্যে কি আছে, অনুভূতির মধ্যে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সবগুলো আকীদা, বিশ্বাসের মধ্যে কি আছে, এগুলো সাফ করতে হবে। আমার আকীদা, আমার বিশ্বাস, আমার অনুভূতি, আমার চিন্তা, চেতনা, এগুলোর ভিতরে কি লালন করি আমি, এগুলো পরিপূর্ণ সাফ করতে হবে, পরিপূর্ণ পরিষ্কার করতে হবে। আর এগুলোর মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে নাস্তিকতা, কুফর এবং শিরক করা। এই চেতনা, চিন্তা, অনুভূতি এবং আত্মবিশ্বাস, এই বিশ্বাসের জগতে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক, কুফর আর নাস্তিকতা। কথাটা বুঝে আসছে? মন খেয়াল করে রাখবো, এটা একটা আলাদা জগৎ। এটা শারীরিকের সাথে সম্পর্ক না, ইবাদতের সাথে সম্পর্ক না, এটা চিন্তা, চেতনা, অনুভূতি, আকীদা, বিশ্বাসের সাথে সম্পর্ক। সবাই খেয়াল করে শুনবো। আমরা তো মনে করি আমরা মুসলমান হয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? যদি ভিতরে কুফরি আর শিরকি, নাস্তিকতা, আকীদা থেকে থাকে, তাহলে ইবাদতের 4 পয়সার মূল্য নাই। ঠিক কিনা? কোনো মূল্য হবে না। মসজিদের ভিতরে আসছি, মনে করি এটা একটা মসজিদ, মিথ্যা কথা বলা যাবে না। ঠিক কিনা? কারো সাথে 2 নাম্বারি কথা বলা যাবে না, কারো উপর অন্যায় করা যাবে না, কারণ এটা মসজিদ। এই মসজিদের ভিতরে এসে মনের এই অনুভূতি গুলো আসে, কিন্তু মসজিদ থেকে বাহির হওয়ার পর এই অনুভূতি, এই আকীদা, এই বিশ্বাস থাকে কিনা সেটা দেখার বিষয়। যেই ব্যক্তির মসজিদের ভিতরে আসলে ঈমান যেরকম, মসজিদের বাহিরে গেলে জমিনের উপরে হাঁটলেও তার ঈমান একই রকম। আবার বাসা বাড়িতে ছেলে মেয়ে, স্ত্রী, যারা আপনজন আছেন তাদের সামনে গেলেও ঈমান একই রকম। এই বিশ্বাস, চিন্তা, চেতনা, অনুভূতি, আকীদা, বিশ্বাস একই রকম। এই ঈমানটা তাকে বহু গুনাহ থেকে আল্লাহ পাক বাঁচায়া দিবে। এই ঈমান, এরকম ঈমান যদি থাকে তাহলে বাঁচায় দিবে। আমার চিন্তার মধ্যে আমি কি লালন করি, আমার চিন্তার মধ্যে আমি কি লালন করি? 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, আল্লাহর রাসূলের সুন্নাতগুলো মাথার থেকে পা পর্যন্ত পরিপূর্ণ মেনে চলবো। আমি চিন্তার মধ্যে লালন করা, এটা ঈমানের দাবি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজটা বলেন। এই সিকিউরিটিটা যদি না থাকে, চিন্তা, চেতনা, অনুভূতি, আকীদা, বিশ্বাসের মধ্যে যদি এই সিকিউরিটিটা না থাকে, যে কোনো সময় ঈমান বরবাদ, যে কোনো সময়। আওয়াজটা বলেন না। এটা কেউ দেখে না, কিন্তু দেখেন কে? ভিতরে যেটা লালন হয় চিন্তা চেতনার মধ্যে, অনুভূতির মধ্যে, আকীদা, বিশ্বাসের মধ্যে, এটা পৃথিবীর কেউ জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চেতনার মধ্যে যদি, চিন্তার মধ্যে যদি, অনুভূতির মধ্যে, আকীদা, বিশ্বাসের মধ্যে যদি নাস্তিকতা থাকে, আর যদি শিরক থাকে, কুফর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা আইয়ুশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, শিরক করে, এই শিরকটা এমন এক গুনাহ যেটা মানুষের করা সম্ভব নয়। আমি তাকে আল্লাহর সাথে জড়িয়ে দেই, এমন কিছু বিষয় আমার চিন্তা, চেতনার মধ্যে, অনুভূতির মধ্যে নিয়ে আসি, যেগুলো সরাসরি আল্লাহ তাআলার সাথে সংঘর্ষিক। আল্লাহ তাআলাকে অস্বীকার করা,
আল্লাহ তাআলাকে তার হুকুম ও আহকামের মধ্যে মেনে না নেওয়া, এই যে নাস্তিকতা, কুফরি আর শিরক এমন বড় গুনাহ, আল্লাহ বলেন লা ইয়াগফিরু, কখনো এই গুনাহ maaf করব না। আইয়ুশরাকা বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো, আল্লাহ পাক বলেন সে যেন মহা এক অন্যায় সে করে বসলো। নাউযুবিল্লাহ বলেন। এত বড় অন্যায় যেটা আল্লাহ পাক গুনাহ কখনোই maaf করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা আল্লাহ তাআলার সাথে শিরক করলো, আল্লাহ পাক বলেন এই গুনাহ তো maaf করবই না, এবং যারা এই গুনাহ করে তারা যেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, গুমরাহির ভিতরে এমন ভাবে লিপ্ত হয়ে গেল, যদি তওবা না করে তা কোনো বের হওয়া তার জন্য সম্ভব নয়। কিন্তু সে গুমরাহ হয়ে গেল। চিন্তার মধ্যে যদি থাকে, চেতনার মধ্যে যদি থাকে, অনুভূতির মধ্যে, আকীদা বিশ্বাসের মধ্যে যদি থাকে, এগুলো অপরাধ, জঘন্যতম অপরাধ। কিন্তু আমরা বুঝি না যে আমরা শিরক কোন জায়গায় করে বসতেছি। একজন অন্যায়কারী, একজন জালেমের সামনে আমি সত্য কথা না বলে সে যেটা করছে সেটাকে আমি মনে সাপোর্ট করলাম মুখে মুখে, আবার মনের ভিতরে খুশি করার জন্য তার সামনে তাবলুসি করলাম। শিরক গুনাহের কাজ, মারাত্মক গুনাহ, মারাত্মক অন্যায়, আল্লাহ পাক পছন্দ করেন না। তার উপরে লানত, সে ব্যক্তি জালেম হয়ে যে গুনাহ করেছেন, আর এই ভালো লোকটি তার সামনে গিয়ে তাকে সাপোর্ট দেওয়ার কারণে সেই সমপরিমাণ গুনাহ কামাই করেছে। নাউজুবিল্লাহ আসতে বললেন, নাউজুবিল্লাহ আসতে বললেন। এই গুনাহগুলো সবচেয়ে বেশি আমাদের মধ্যে মারাত্মক অন্যায়, মারাত্মক অপরাধ। যে ব্যক্তি এই এতগুলো মানুষের মধ্যে এইরকম বড় অন্যায়কারী কেউ নাই, কিন্তু আমাদের মধ্যে তাদের সামনে সাপোর্ট দেওয়ার লোক অনেক আছে না নাই? বানায়া বললাম, আওয়াজটা বলেন। এই বিষয়গুলো আরো কম দেন পিছনে দিয়ে, আরো এই বিষয়গুলো খেয়াল করা, যে আমার চিন্তার মধ্যে যেন কখনো শিরক না আসে, কুফর না আসে। মসজিদের ভিতরে সাপোর্ট করলাম আমি আল্লাহকে, এর সম্পূর্ণ দায়ভার আল্লাহ। মসজিদ থেকে বের হয়ে জমিনে যাওয়ার সাথে সাথে জমিনে সবচাইতে বড় লাঞ্ছিত, অপমানিত, কুখ্যাত সন্ত্রাসী আমি তার সাপোর্ট করি, আছে না নাই? আওয়াজটা বলেন, আছে না নাই? সবচাইতে মারাত্মক অন্যায় যে করেছে আমি তাকেই সাপোর্ট করি। আমি নিজেকে বাঁচানোর জন্য, ফ্যামিলিকে বাঁচানোর জন্য তার সাপোর্ট না করলে তার দলের লোকেরা, তার যে ক্ষমতা, তার যে বাহিনী, সেগুলো এসে আমার উপরে অন্যায় অবিচার করবে বলে আমি নিজের ঈমান বিক্রি করে তাকে মানুষের সামনে সাপোর্ট করি, আছে না নাই? আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের জন্য অনুমতি আছে, এরকম লোকদের সাপোর্ট করার অনুমতি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি জাহান্নামী, এবং এই ব্যক্তিও জাহান্নামী, আল্লাহর পক্ষ থেকে লানত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে সমস্ত ব্যক্তিগুলো এই আকীদা, বিশ্বাস, অনুভূতির মধ্যে কোনো শিরক নাই, কুফর নাই, তাদের ব্রেন সাফ, অনুভূতি সাফ, চিন্তা চেতনা সাফ, তাদের আকীদা বিশ্বাস সাফ, যাদের এইগুলো সাফ হয় বাকি অন্যান্য গুলো তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের আর কিছু আচরণ আছে যেগুলোর সাথে সম্পর্ক হলো যে মানুষের নৈতিক জগতে কিছু অপরাধ। কিসের জগতে অপরাধ? আওয়াজটা বলেন না ভাই। নৈতিক জগতে অপরাধ, বিশেষ করে চিন্তা চেতনা, অনুভূতি, আকীদা, বিশ্বাসের মধ্যে আমরা অনেক কিছু বিশ্বাস করে ফেলি। আমি কিছু বিস্তারিত বলি। আমরা অনেক মানুষ আছে এটা ভিতরে সাপোর্ট করি, এটা চিন্তা চেতনার মধ্যে লালন করি যে অমুক জায়গায় গেলে, অমুক স্থানে গেলে, ওইখানে গিয়া যদি ওই মাজারে বা ওই কবরে যদি একটা সিজদা দেওয়া যায়, বা ওই মাজারে যিনি শুয়ে আছে তার কাছে যদি কিছু চাওয়া যায়, কত মানুষই না ফায়দা লুটতেছে। আমি চাইলে সমস্যা কি? আমিও একটু চাইয়া তার কাছ থেকে কিছু ফায়দা লুটে নিয়ে আসি, এটা আপনার জন্য জায়েজ আছে?
আসতে বললেন যে এটা জায়েজ আছে? এটা শিরক। এটা কি? উনি তো শুয়ে আছে, উনি তো আপনার কাছে চাচ্ছে, আপনি দোয়া করবেন, সেই দোয়াটা কাজে লাগবে। ওনার কাছে দোয়া চাওয়ার আপনার কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা মুবারকে শুয়ে আছেন। কোন তার উম্মত কি আমল করেন, তার উপরে কয়বার দরুদ পড়েন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সরাসরি দেখান। কিন্তু কিছু মানুষের আকীদা এরকম যে আল্লাহ রাসূল স্বয়ং আমাদের কাছে এসে আমাদেরকে দেখেন আমরা কি পরিমাণে দরুদ শরীফ পড়ছি। নাউজুবিল্লাহ পড়েন। এই আকীদা পালন করা, এই আকীদা বিশ্বাস করা, এটা অপরাধ। এটা কি অপরাধ? নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি, তাহলে কি আমরা তো কোটি কোটি জায়গায় নামাজ পড়তেছি, সারা পৃথিবীতে বহু জায়গায় নামাজ হচ্ছে না একসাথে। যদি এই কাজটাই করা হয়, সাধারণ আম পাবলিক যদি তাকে প্রশ্ন করে, তাহলে নবীজি শুয়ে থেকে আপনাদের এখানে যদি আসে, বাকি অন্যান্য জায়গায় কিভাবে যাবেন? নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মাধ্যমে নবীজির কাছে এটাকে তুলে দেওয়া হয়। আপনার এই উম্মত আপনাকে এইরকম ভালোবেসে এই দরুদ শরীফগুলো আপনার উপরে পাঠ করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই চিন্তা এটার মধ্যে রাখা যাবে না। আরেকটি চিন্তা হলো, চেতনা হলো, অনুভূতি হলো যে আমার মসজিদের ভিতরে যে সমস্ত আইন ও কানুন বিধিবিধান মানি, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ আল্লাহ রসুলকে মানি, আমার বাহিরের জমিনে গিয়েও কাকে মানা? আসতে বললে যে কাকে মানতে হবে? কার মডেল আমাদের মধ্যে আমরা নিয়ে আসবো? নবীজির। জোরে বলেন কার? কার সুন্নাতটাকে জিন্দা করব? নবীজির। কার আদর্শকে বাস্তবায়ন করব? নবীজির। দুনিয়াবি কোন মানুষের আদর্শ বাস্তবায়ন তুমি করতে গিয়ে তুমি নিজেকে এমন গুমরাহির মধ্যে লিপ্ত করবে, শিরক কুফর সব তোমার মধ্যে চলে আসবে, তুমি একটার থেকেও বাঁচতে পারবা না, একটা থেকেও বাঁচতে পারবা না। আমার নেতা হবে যিনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আমি এমন লোককে নেতা বানাবো। আমার যত আইন ও কানুন বিধি বিধানের নেতা হবেন, জনগণের নেতা হবেন, এমন নেতাকে আমি সাপোর্ট করবো যেই নেতার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। আসতে বললেন ঠিক? যার 1 টাকা চাঁদা নিয়েছে এইরকম কোন দুর্নাম তার নামে কেউ রটাতে পারে না। আমি এমন লোককে নেতা মানবো, আমি এমন লোককে সাপোর্টও করব যিনি কোরআন এবং হাদিসের সপক্ষে অগ্নি শিখার মতন আগুন ধরা বক্তব্য মানুষের সামনে পেশ করেন, কাউকে ভয় করে কথা বলেন না। আমি এমন মানুষকে আমার নেতা হিসেবে মানবো, আল্লাহ রাসূলের সুন্নাত যার মধ্যে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। দুর্নীতি, লুটতরাজ, হাইজাকার, রাহাজানি, ধর্ষণ, খুন, এমন লোক যারা, তাদেরকে সাপোর্ট করা তো দূরের কথা, যদি ইসলামী শরিয়া বিচার হয় সর্বপ্রথম বাদী হয়ে আমি আলমগীর তাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ। তোমরা মানুষের মাথা নিয়ে খেলো, কোরআন হাদিসকে বাদ দিয়ে নিজেদের মতবাদগুলো মুসলমান উম্মার উপরে পেশ করে তাদেরকে গুনাহগার বানিয়ে তাদেরকেও জাহান্নামী বানাতে তোমরা চাও, আমরা এগুলোর বিরোধিতা করব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, অনুভূতির মধ্যে, আকীদা বিশ্বাসের মধ্যে এমন লোককে আমি নির্বাচন করব যিনি আল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। যিনি কাকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন। জমিনের নেতা হইতে চায় না, জমিনের মানুষের মাখলুকের সেবক হতে চায়, এমন মানুষকে সাপোর্ট করব, ঠিক কিনা? তারা কারা? তারা যে মনে সেই হোক, যে সেই হতে পারে। কোরআন নিজের বুকের ভিতরে ধারণ করে, আল্লাহ রাসূলের সুন্নাতকে ধারণ করে জনগণের সেবক হয়ে যে ব্যক্তি নেতৃস্থানীয় বর্গ ভর্তি হতে চায়, আমরা নির্দ্বিধায় আল্লাহর উপরে ভরসা করি তাকে নেতা হিসেবে মানতে আমার কোনো দ্বিধা নাই, বলেন ইনশাআল্লাহ। কোরআন বলে, কোরআন শিখায়। এরপরে মানুষের নৈতিক জগতে কিছু অপরাধ আছে, যে অপরাধগুলো মানুষ নিজেও বুঝে না, মানুষ নিজেও বুঝে না। আমি আপনাদের কিছু কয়েকটা অপরাধ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, মানুষের নৈতিক জগতে কিছু অপরাধ, তার মধ্যে 1 নাম্বার অপরাধ হলো চরিত্রহীনতা। জোরে বলেন কি? আসতে বললেন না, জোরে বলেন কি? চরিত্রহীনতা।
আমরা যারা যাদেরকে নেতা মানি, আজকে সব ধরনের ভিডিও অডিও ফুটেজ গুলো বের হয়ে আসছে, তারা দিন রাত অন্য নারীদেরকে নিয়ে না থাকলে তাদের রাত কাটতো না। মিথ্যা বললাম নাকি? আমরা কাদের পিছনে দৌড়াইছি? তাদের চরিত্র এমন নিম্ন লেভেলের, যা ভাষায় প্রকাশ করে এখানে বসে সেই কথাগুলো বলার মতো না। শুধু এতটুকু বললাম, তারা এমন নিম্নমানের, যা একটা সাধারণ কিছু বুঝে না এরকম মানুষের দ্বারা এটা সম্ভব না। নাউযুবিল্লাহ বলে আজকে বের হয়ে আসছে। তারা কোরআনের পাগল ছিল, কোরআনের প্রেমিক ছিল। আমি আপনাদের এই বইটা দেখাবো। আমি এক জায়গায় বক্তৃতা দিতাম, নামাজ পড়াইতাম। আমি 2012 সাল থেকে নামাজ পড়াই। আমার কথাবার্তা শুনে পূর্বের এক গভর্নমেন্ট তাদের পক্ষ থেকে আমাকে এই বইটা দেয় এবং বই দিয়ে বলে যে এটার ভিতরে যা আছে সেই অনুযায়ী বক্তৃতা দিতে। আমি বললাম ঠিক আছে, আমি তো এমন কোনো কথা বলি নাই যেটা কারো ব্যক্তি আক্রোশ করে আমি কারো বিরুদ্ধে কথা বলি না। আমাকে দেওয়া হয়েছে আল্লাহর কি কাম, যেগুলো লেখা আছে এগুলোই যদি তাদের সামনে তুলে ধরা হতো, অন্তত পক্ষে জেলখানার ভাত তো খাওয়াই লাগতো, ফাঁসির মঞ্চে চড়া লাগতো বলে সেটাও নিয়ে চিন্তা ভাবনা। কিন্তু কথাগুলাকে সবই বলছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাদের লিখিত, তাদের উলামা ইকরামদেরকে দিয়ে লিখিত এই কিতাব, এটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এই যে অপরাধগুলো আপনি বলতেছি, এগুলো তাদের মধ্য থেকে কাউকে দিয়ে লেখানো হয়েছে। আমি এগুলো কোরআন দিয়া এবং হাদিস দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে। আমি কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী, কোন জনগোষ্ঠী কারো বিরুদ্ধে বলি না, কিন্তু আমার কথা যদি তাদের বিরুদ্ধে চলে যায় তাহলে আমার কিছুই করার নাই। ঠিক কিনা? আওয়াজটা বলেন, ঠিক কিনা? কোরআন আপনিও মানেন, আমিও মানি। সেই কোরআনের কথা আপনার সামনে আমার সামনে যেই তুলে ধরো, সে আমার মাথার মুকুট। ঠিক কিনা? সেই কথা যদি কারো ভালো না লাগে, নাও লাগতে পারে, কিন্তু ভালো লাগবে না কার? যে ব্যক্তি কোরআনকে পরিপূর্ণ ঈমানের সাথে বিশ্বাস করতে পারে নাই, তার কখনোই ভালো লাগতে পারে। আওয়াজটা বলেন, ভালো লাগতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নৈতিক জগতেও মানুষের অপরাধ আছে, তার মধ্যে এক নাম্বার অপরাধ চরিত্রহীনতা। এটা নারী হতে পারে, পুরুষ হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, কিন্তু নেতা নেত্রীরা জীবনেও চরিত্রহীনতা হয় না। ঠিক কিনা? জুড়ে বলেন। নেতা নেত্রীদের মধ্যে চরিত্রহীনতা নাই, তারা সব আল্লাহর ওলি না? জান্নাত থেকে পালায় এসে আমাদের সামনে বক্তৃতা দেয়, ওলামা ইকরাম সাধারণ মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে। তাহলে বোঝা গেল ওই সমস্ত লোকগুলোই কোরআন এবং হাদিস দিয়া এই সমাজ পরিচালনা হোক, এরা তারা জীবনেও চায় না। ঠিক কিনা? তারা জানে একটা অন্য নারীর সাথে, অবিবাহিত একটা নারীর সাথে যদি আমি রাত কাটাই, আমি যদি তার সাথে থাকি, আমি যদি তার সাথে সম্পর্ক করি, মুখের গুনাহ হয়, চোখের গুনাহ হয়, কান দিয়ে শুনলে গুনাহ হয়, হাত দিয়ে স্পর্শ করলে গুনাহ হয়, এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার সাথে ব্যবহার করলে সেটারও গুনাহ হয়। আর এই গুনাহের অপরাধ কোরআন ও হাদিসে বলা আছে, এই অপরাধ যে বিবাহিত কোনো পুরুষ যদি করে থাকে, তাকে সঙ্গে সার করে মেরে ফেলা। এখন যে ব্যক্তি এই কাজ করেন, সে যদি আমাদের নেতা হয়ে থাকেন, আর সেই নেতা যদি এই কাজ করেন, সাধারণ কোন জনগণ এটা বলার মতন সাহস আছে? কেন নাই? সে নেতা হয়েছে বাটপারি কইরা, এই জন্য বলার সাহস নাই। যদি খাদেম হইতো, সাধারণ জনগণ উমরের মতন একজন খেলাফতে মুসলিমিনের সামনে দাঁড়ায় বলতো, আপনার কাপড় এত লম্বা কেন? ঠিক কিনা? কিন্তু সেবক হয় নাই, হইছে ডাকাত, লুটতরাজ, সাধারণ জনগণের সমস্ত সম্পদগুলোকে আহরণ করার মতন দৃশ্যটা দেখাইছে, যার কারণে সাধারণ জনগণ কথা বলতে পারে নাই। কোরআন হাদিসের বাহিরে যারাই চলবে তাদের সামনে কথা বলা যাবে না, আর যারা কোরআন হাদিসের সপক্ষে চলবে, সে যত বড় নেতাই হোক, সাধারণ জনগণ তার সামনে হিসাব নিতে পারবে, তার সামনে বলতে পারবে আপনি এই কাজটা কেন করলেন। সুবহানাল্লাহ বলেন। এটাই ইসলাম, এটাই শান্তি। সুবহানাল্লাহ। তার এক নাম্বার নৈতিক চরিত্র যদি অবক্ষয় হয়ে যায়,
তার মধ্যে আর কিছুই থাকে না, সে আমার নেতা আপনার নেতা হতে পারে, কিন্তু সে ভালো কোনো মানুষের নেতা না, ভালো কোনো মানুষের, ভালো কোনো জনগণের সেবক সে হতে পারে না। তার এক নম্বর অপরাধ সে চরিত্রহীনতা। এই চরিত্রহীনতা যার মধ্যে আছে, সে যত বড় বুলি ছড়াক না কেন, তার মধ্যে অন্ততপক্ষে সব থাকতে পারে, ঈমান নাই। যদি বলেন ঈমান নাই। চোর যখন চুরি করে তার ঈমান থাকে না, জেনাকার যখন জেনা করে তার ঈমান থাকে না। আর নেতা নেত্রী হোক, যেই হোক, যদি সে মিথ্যা কথা বলে, জেনা করে, চুরি করে, রাহাজানি করে, ডাকাতি করে, তার মধ্যে কি থাকে না? আওয়াজ দা বলেন। 2 নাম্বার মিথ্যাচার করা, 3 নাম্বার পরনিন্দা, 4 নাম্বার হিংসা বিদ্বেষ, এরপরে চুগলখড়ি করা, এরপরে প্রতিহিংসা, প্রতারণা এবং মুনাফিকি, এই ইত্যাদি হলো মানুষের নৈতিক অবক্ষয়, নৈতিক অপরাধ। এই নৈতিক অপরাধগুলো যাদের মধ্যে থাকে তারা সমাজে উদ্ভট হয়ে থাকে। তারা এত আইন কানুন মানবে না, আল্লাহ রসুলকে এতটা ভিতরে নিবে না, কিন্তু জনগণের সামনে যখন কথা বলবে তখন তার চাইতে বড় আল্লাহর ওলি আর দুনিয়াতে নাই। ঠিক কিনা বলেন? এই নৈতিক চরিত্রতা নাই, তার মধ্যে থাকবে না এই মিথ্যাচার বেশি, এবং তার মধ্যে পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, এরপরে চুগলখড়ি, প্রতিহিংসা, এরপর তার মধ্যে থাকে নেফাকি, নাফাকি, মুনাফিকি। মুনাফিকি অন্য কোনো ধর্মের মধ্যে নাই, মুসলমানদের মধ্যে মুনাফিকি বেশি। কিসের মধ্যে? মুসলমানদের মধ্যে। আমাদের সামনে এসে বিশাল বড় সুন্দর সুন্দর আমাদেরকে এত সুন্দর কথাগুলো বলেন, আবার যখন এখান থেকে এই স্থানটা ত্যাগ করেন তখন তার রূপ, তার কথা, তার বাচনভঙ্গি, আচার আচরণ সব ভিন্ন। ঠিক কিনা? আওয়াজটা বলেন ঠিক কিনা? আমরা এইরকম দ্বৈত চরিত্রের লোক আমরা সামনে আমাদের এই কোরআন ও হাদিসের নেতা বানাইতে চাই না। ঠিক কিনা? আওয়াজটা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে লুটতরাজ, হাইজাকার এবং নারী দর্শন, খুনি, এই অপরাধগুলো যাদের মধ্যে না, আমরা এমন মানুষকে সামনে আনতে চাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এগুলো কবুল করুন, বলেন আমিন। অর্থনৈতিকভাবে অপরাধ। কিসের অপরাধ? অর্থনৈতিক অপরাধ। এই অপরাধগুলো জটিল এবং মারাত্মক, ভয়াবহ অন্যায়। এই অপরাধগুলো কিভাবে হয় আমরা নিজেরাও অনেকে বলতে পারি না। কোন কোন সময় আমাদের মাধ্যমে এগুলো হয়ে যাচ্ছে। আমি যেগুলো বলছি এগুলো বিস্তারিত আপনাদেরকে বলছি না, শুধু এতটুকু বললাম, চরিত্র যার নাই তার কিছুই নাই, সে যত বড় মাস্তান হোক আর যত বড় নেতা হোক তার মধ্যে কিছুই নাই। আর যে সমস্ত লোকগুলো এই সমস্ত লোকদেরকে যেভাবেই সাপোর্ট করুক, মৌখিকভাবে হোক, চিন্তা চেতনা দেওয়া হোক, এবং তাদের আর্থিকভাবে হোক, সম্পদ দেওয়া হোক, এগুলো গুনাহগার, এগুলো মারাত্মক অন্যায়কারী। নাউযুবিল্লাহ পড়েন। কোরআন হাদিসের দৃষ্টিতে এগুলো সবচাইতে বেশি মারাত্মক অন্যায়কারী। সে বলে আমি তাকে সাপোর্ট করি না, আমি আমার অমুক গোষ্ঠী সাপোর্ট করি। তোমার এই গোষ্ঠীর উপরে খেতা কিলাও, যদি সে গুনাহগার হয়, দলটা যদি গুনাহগার হয়, তাহলে সেখান তুমি নিজেকে পরিহার করো, নিজেকে বাঁচায় নিয়ে আস। আর্থিকভাবে অপরাধ, তার 1 নাম্বার অপরাধ হলো চুরি করা। কি করা? আওয়াজটা বলেন না। চুরি করা। এই চুরি করা বড় অপরাধ। এরপরে রাহাজানি, লুণ্ঠন, দুঃস্ববৃত্তি, ছিনতাই, ভেজাল মিশ্রণ এবং মজুদদারি, সুদ ও ঘুষখোর। আর্থিকভাবে যে সমস্ত অন্যায়গুলো আমাদের লোকেরা করে, আমাদের সামনে সবচেয়ে বড় ভালো মানুষ সাজার চেষ্টা যারা করে, এই রূপগুলো তাদের মধ্যে বেশি কাজ করে। ঠিক কিনা? আওয়াজটা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথায়? এগুলো আমাদের জানা দরকার আছে না নাই বলেন? যারা ভালো মানুষ তাদেরকে দিয়েই তো মসজিদ ভরপুর করে দিয়েছেন। যারা অপরাধকারী তারা বাহিরে আপনাদের নামেই দেখেন ষড়যন্ত্র করতেছে, কিভাবে মসজিদে আসতে পারবেন না, কিভাবে ভেজাল বাঁধানো যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে তারা দিন রাত 24 ঘন্টা ব্যস্ত থাকে, যদিও তারা আমাদের মতো মানুষ। ঠিক কিনা? আমি এগুলো প্রত্যেকটা লোকের জানা এবং মানা অপরিহার্য। তাহলে মানুষের আর্থিকভাবে যে অপরাধগুলো, সেই অপরাধগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। 1 নম্বরে চুরি। যে সমস্ত লোকগুলো চুরি করে তারা কি ভালো মানুষ? আল্লাহর ওলি মানুষ? বুজুর্গ মানুষ?
চুরি কারা করে? ওই সমস্ত লোকগুলো চুরি করে যারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহর উপরে বিশ্বাস করে যদি কামাই রুজিতে হাত দিত আল্লাহ পাক বরকত দিতেন। চুরির টাকাতে, চুরির সংসারে কখনো বরকত হয় না। এরপরে রাহাজানি, রাস্তায় ঘাটে বাড়িতে রাহাজানি, ডাকাতি, লুণ্ঠন, দুষ্কৃতি, এই যে জমি জমা। বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু বাড়ি মানিকগঞ্জ, আপনাদের এই আশেপাশে একটা জায়গায়, সে খতিব, একটা মসজিদের খতিব, আমাকে বললেন, হুজুর হাসবো না কানবো? আমি বললাম কেন, কি হয়েছে? আজ থেকে 24 বছর আগে আমার চাচাই জমির জন্য মামলা করছিলেন। আমার চাচা তো মারা গেছে কত বছর হয়ে গেছে, সেই জমির রায় হয়েছে এখন যে আমার চাচার কোনো অপরাধও ছিল না, এই জমি আমার চাচার, অথচ মার খাইছেন, এটা নিয়ে অনেক রক্তপাত হয়েছে, জেলখানায় গেছেন, অথচ আজকে আমার এই চাচার নামে মামলা হইয়া রায় হয়ে আছে যে আমার চাচার কোনো অপরাধী ছিল না। আমার চাচাই তো কবরে। ভাইজান, জমি জমা, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলোর উপরে দখলদারিত্ব করা, রাহাজানি, ডাকাতি, দুষ্কৃতি, এই আর্থিক অপরাধ যারা করে এটা সবচেয়ে মারাত্মক ধরনের অন্যায়। এরা কখনোই ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত এই ব্যক্তির জন্য কোনো জান্নাত আল্লাহর দরবারে নাই। নাউজুবিল্লাহ বলেন। অতএব এই সমস্ত বিষয় থেকে নিজেকে হেফাজত করা, নিজেকে গুটিয়ে নিয়ে আসা, আল্লাহর দরবারে বেশি বেশি মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। আর এরপর কিছু অপরাধ আছে যেটা হলো মানবিক মূল্যবোধ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এটাকে আগামী সপ্তাহে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। আপনাদের সামনে 2-4-5 কথা যা বলার তৌফিক আল্লাহ পাক দান করলেন। এখানে বসে নিজের ইচ্ছা মতন কথা আপনি বলতে পারবেন না। একদিন বলে দেখেন, এখানে উঠে বসে আপনার ইচ্ছা মতন কথা বলতে পারবেন না। আল্লাহ পাকের তরফ থেকে যা কিছু জাতির জন্য কল্যাণ আল্লাহ পাক সেটাই বলার তৌফিক যিনি বসবেন তাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আমার আসতে হলো না জোরে হলো, সুরে হলো নাকি বিকলাঙ্গ কণ্ঠে হইলো, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। দরকার হলো আমার কাজে আসবে কিনা এমন কথা আমার হুজুরের মুখ থেকে বের হয়েছে কিনা, কোরআন হাদিস থেকে এমন কথা আমি শুনলাম কিনা যেগুলো আমার কাজে আসবে, দৈনন্দিন কাজে আসবে, আমার ঈমান আমল বাঁচবে, আমার ঈমান বড় হবে, আমার ঈমান পুক্তা হবে, সেগুলো আমি শুনতে পারলাম কিনা, এটা নিয়ে আলোচনা করা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আমরা